বদলে গেল বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম। দেশের ক্রীড়াঙ্গনের নানা ইতিহাসের সাক্ষী স্টেডিয়াম থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম নামকরণ করে শনিবার নতুন প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৯৫২ সালে ঢাকা স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজ শেষে ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম হোম টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তান। ১৯৯৮ সালে সেই ঢাকা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের ৬ মাস পর প্রজ্ঞাপন জারি করে বদলে ফেলা হলো ঐতিহাসিক এই স্টেডিয়ামের নাম। All Time Roma. Taste it, love it. অবকাঠামো সংস্কারের মাঝেই হলো নাম সংস্কার। এরই মধ্যে টাওয়ারে বসানো হয়ে গেছে ফ্ল্যাড লাইট। অন্যান্য কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো যে রিপেয়ারিং এর কাজগুলো সবগুলো সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে মানদণ্ড অনুসারেই কিন্তু আমরা জাতীয় স্টেডিয়ামটাকে প্রস্তুত করা হয়েছে, সব স্ট্যান্ডার্ড এখানে ফলো করেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে ফেব্রুয়ারির মধ্যেই ফিফার কমপ্লায়েন্স পূরণ করে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেয়া হবে বাফুফেকে। আমরা তাদেরকে টার্গেট দিয়েছিলাম যে প্রকল্প কর্তৃপক্ষকে ফেব্রুয়ারির ভিতরে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন যেহেতু আমাদের হাতে আরো 15 দিন আছে, আমরা আশা করব যে এর ভিতরে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারবো। বাফুফের এখানে আমি মনে করি না যে কোনো সন্দেহ থাকার কোনো কারণ আছে। তবে সৌন্দর্য বর্ধনের ছোটখাটো কিছু কাজ থাকবে, যা জুনের মধ্যেই শেষ করার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ফটো ফ্রেমটি থেকে ৫ আগস্টের পর মুছে গেছে বঙ্গবন্ধুর ছবি। যদিও এটি সাধারণ মানুষের কর্মকাণ্ড হলেও এখন রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো। আজ থেকে এই স্টেডিয়ামটির নাম হবে শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম ঢাকা। আর সেই নামেই বিশ্ব মাঝে পরিচিতি পাবে বাংলাদেশের এই ঐতিহাসিক স্টেডিয়ামটি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।